উপসচিব পদটি প্রশাসন ক্যাডারের সহজাত পদ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হলো যে যারা এই কাজগুলো করে নাই, এই কর্ম অভিজ্ঞতাগুলো অর্জন করে নাই, তাদেরকে আসলে 50% কোটা দিয়ে উপসচিব পদে নিয়ে যাওয়ার চেষ্টা, যেটাকে আমরা আসলে ষড়যন্ত্রমূলক বলছি। এই যে কারোর সঙ্গে কনসালটেশন না করে আপনি সংস্কার একটা করে দিলেন, এটা তো সংস্কার তো সবসময় ভিতর থেকে হওয়ার কথা। ডিম ভিতর থেকে ফুটলে সেখানে বাচ্চা একটা জীবন, নতুন একটা জীবন হয়। আর আপনি বাইরে থেকে যখন চাপ দিবেন তখন ডিমটা ভেঙে যাবে, জানটাও নষ্ট হয়, প্রাণের সম্ভাবনাটুকু শেষ হয়ে যায়। পূর্ব থেকে চাপিয়ে দেওয়া বৈষম্যটাকে আরো বহুলাংশে বর্ধিত করার জন্য একটা চক্রান্ত চলছে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ফার্সি বিভাগে। আমি 2 বছর পরে যদি বলি আমাকে ল ডিপার্টমেন্টের সুযোগ দেওয়া উচিত, এটা গ্রহণযোগ্য হতে পারে না স্যার। এই জিনিসটা আমাদের হাইয়েস্ট কোর্টে নির্ধারিত হয়ে গেছে এবং উপসচিব পদ থেকে শুরু করে অন্য যে পদোন্নতির সোপানগুলো সেগুলো আমাদের ইনহারেন্ট পোস্ট, এবং সেটা দীর্ঘ সুপ্রিম কোর্টে লিগাল ডিবেটে কিন্তু এটা সেটেল হয়ে গেছে। এই ব্যাপারে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না। এটা আনটাচেবল এবং এটা সেটেল ইস্যু। সেটেল ইস্যুকে যখন কেউ আনসেটেল করতে চায়, তার মানে বুঝতে হবে দ্যাট ইজ সামথিং রং। একজন জাহাজের নাবিকের স্বাদ জাগতে পারে প্লেনের পাইলট হবার, প্লেন চালাবার, কিন্তু সেটি নিয়ন্ত্রণ কে করবে? সেটি নিয়ন্ত্রণ তো যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা এই দায়িত্বে আছেন তাদের করতে হবে। যেই অস্থিরতা তৈরি করা হয়েছে, এই অস্থিরতা থেকে দেশকে, জাতিকে উদ্ধার করবার দায়িত্ব উপদেষ্টাদের। আজকে যারা দুর্নীতি করেছে তাদেরকে সংস্কার করেন। আপনি কি এদেশে হাজার হাজার প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সবাই কি দুর্নীতি করেছে? আপনি এই কালিমা তাদের গায়ে লেপন কেন করছেন? ফ্যাসিজম স্প্রেড করছে এই অঞ্চলে, সেটা কি একটা নির্দিষ্ট ক্যাডারের দায়? শুধু কি প্রশাসন ক্যাডার নির্বাচনের সময় ভূমিকা পালন করেছিল? আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই। যদি এমন হয় শুধুমাত্র প্রশাসন ক্যাডারই দুর্নীতির সাথে জড়িত আর বাকি সব ক্যাডার তুলসী পাতা, তবেই আমরা বলতে পারি যে না, ঠিক আছে, প্রশাসন ক্যাডারের উপরে আপনারা যেটা করছেন সেটা ঠিক আছে। নিরপেক্ষ যদি একটা সিভিল সার্ভিস থাকে, তাহলে দেশে পলিটিক্যাল গভর্নমেন্টে যাই হোক না কেন, মানুষের জনসেবার একটা মিনিমাম একটা অবস্থা সবসময় বিরাজমান থাকে। আমরা ঠিক সেই ধরনের একটা সিভিল সার্ভিসে চেয়ে আসছি। এরকম জনতুষ্টিমূলক বা 10 জন হাউকাই করলে বা 1000, 1 লাখ, 10 লাখ মানুষ হাউকাই করলেই আপনি করে ফেলবেন না। এই জনতুষ্টিমূলক যে দাবিগুলো, এগুলোর অনেক ক্ষেত্রে ন্যায্যতা থাকে না।